আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত প্রিয় দর্শকবিন্দু, আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন 3টি বিজনেস আইডিয়া নিয়ে। এখন বিজনেসটি কিসের, আর কত টাকা পুঁজি লাগবে, আর মাসে লাভটাও কত টাকা হবে। এখন বিজনেসটি হচ্ছে আপনার প্রথম প্রথম অবস্থা আপনার দেখা যাচ্ছে একটি আইএস যে গাড়ি, যেগুলো আপনার দেখা যাইতেছে যে বিয়া শাদির মধ্যে দেখা যাইতেছে যেগুলা ভাড়া করে থাকেন 16 জনের সিট, আবার দেখা যাইতেছে 14 জনের সিট, আবার নতুন কিছু গাড়ি বের হয়েছে 18 জনের সিটও কিন্তু হয়ে থাকে। এগুলো আপনি দেখা যাইতেছে 8 থেকে 10 লাখ টাকার ভিতরে সেকেন্ড হ্যান্ডের ভিতরে আপনি একটা সেকেন্ড হ্যান্ডের মার্কেটের থেকে কিনে নেবেন, বা অনেকেই কিন্তু দেখা যাইতেছে বিক্রি করে থাকে। আপনি এটা একটি 8 থেকে 10 লাখ টাকা দিয়ে কিনে দিতে পারেন। দ্বিতীয় হচ্ছে আপনার দেখা যাচ্ছে একটা পিক আপ গাড়ি, যেগুলো দেখা যাচ্ছে মাল টানে বা মাছ টানে, দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের বস্তা টানে বা ধান টানে। এগুলা 8 থেকে 10 লাখ টাকার ভিতরে আপনাদের এই মার্কেটে দেখা যাচ্ছে আমরা 20 থেকে 30 লক্ষ টাকা বা 40 লক্ষ টাকা এগুলার ভিতরে আপনি দেখা যাচ্ছে এগুলা একটু ব্যবস্থা করে ভালো কোয়ালিটির মধ্যে গ্যারান্টি সহ আপনি একটা সেকেন্ড হ্যান্ড শোরুম থেকে আপনি এগুলা নিয়ে নেবেন। 8 থেকে 10 লাখ টাকার ভিতরে আপনি একটা আইএস গাড়ি নিতে পারেন। ভালো মানে কমের ভিতরে কিন্তু 3-4 লাখ টাকার ভিতরে কিন্তু আছে, আপনার 5 লাখ টাকার ভিতরে 6 লাখ টাকার ভিতরে আছে। কিন্তু 8 থেকে 10 লাখ টাকা দিয়ে যদি আপনি একটা গাড়ি নেন তাহলে কিন্তু একটা ভালো গাড়ি নিতে পারবেন, বা একটা পিক আপ গাড়ি আপনার একটা দেখাইতে নিতে পারবেন। 8 থেকে 10 লাখ টাকার ভিতরে ভালো মানে বা নতুন কোয়ালিটির একটা গাড়ি কিন্তু নিতে পারেন। দেখা যাইতেছে এই দুইটা ব্যবসা করতে পারেন, বা দেখা যায় একটা মাইকোও কিন্তু করতে পারেন। একটা মাইকো কিন্তু 8 থেকে 10 লাখ টাকার ভিতরে ভালো দেখা যাইতেছে, আপনি কিনে দেখতে পারেন। আর ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে বা প্রবাসী বাইরের জন্য। এখন প্রবাসী বাইরে কিন্তু অনেকে চাচ্ছে দেখা যাইতেছে বাড়িতে আসা একেবারে সেটেল হওয়ার জন্য, বা দেখা যাইতেছে আর বিদেশ যাবে না, বা 10 বছর 15 বছর করছে। এখন সারা জীবনকে একজন মানুষ প্রবাসে থাকে না ভাই, সারা জীবন মানুষ প্রবাসে থাকে না। বা 5 বছর 10 বছর 15 বছর থাকছে আর প্রবাসে এই লোকটি যাবে না। এখন বাড়িতে আসা কি একটা লাভজনক বিজনেস করতে পারে, এই আইডিয়াটি আপনাদের কাছে নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি এই ব্যবসাটি ভালো লাভজনক ব্যবসা করতে পারবেন। 8 থেকে 10 লাখ টাকার ভিতরে একটা পিক আপ গাড়ি অথবা একটি আইএস গাড়ি আপনারা ক্রয় করবেন, হয়তো বা একটা মাইক্রো গাড়ি আপনারা ক্রয় করবেন সেকেন্ড হ্যান্ড শোরুম থেকে। এখন দেখা যাইতেছে লাভটা কত টাকা হবে আর কিভাবে ব্যবসাটা করবেন। এখন হচ্ছে ভাই 30 দিনে কিন্তু 1 মাস, 30 দিনে আপনার 1 মাস। এখন দেখা যাইতেছে আপনার 1 মাসের ভিতরে 1 মাসে কিন্তু ভাড়া পাবেন, বা দেখা যাইতেছে একটা পিক আপ গাড়ি নিলেন, এখন 1 মাস কি ভাড়া পাওয়া সম্ভব? বা একটা আইএস গাড়ি নিলেন, বা দেখা যাইতেছে একটা মাইক্রো গাড়ি নিলেন, এখন সম্ভব? আপনি দেখা যাইতেছে 1 মাস, 1 মাসে কি 1 মাসে ভাড়া পাবেন? এখন আপনার দেখা যাইতেছে 10 দিন আপনার দেখা যাইতেছে ভাড়া পাইলেন না। আবার দেখা যাইতেছে 10 দিনের ভিতরে 5 দিনও পাইলেন না। মাসের ভিতরে কিন্তু নর্মালি নর্মালি যদি আমরা দেখা যাইতেছে 15 দিন আমরা দেখা যাইতেছে একটা 15 দিনে কিন্তু আমরা দেখা যাইতেছে যদি একটি 15 দিনের ভিতরে যদি আমরা দেখা যাইতেছে 15টি ভাড়াও যদি আমরা পান, 15টি ভাড়া যদি আপনার পান, মাসের ভিতরে 15 দিন আপনি শুয়ে থাকলেন, ঘুমাইয়ে থাকলেন, কোনো কিছু করলেন না, বা আমরা দেখা যাইতে ভাড়া আপনার পাইলেন না। সব কিছু মিলিয়ে সপ্তাহের ভিতরে 1 দিন 2 দিন পাইছেন, সব কিছু মিলিয়ে আমরা দেখ সপ্তাহের ভিতরে সপ্তাহে পাইছেন, বা 15 দিনের ভিতরে 15 দিন পাইছেন, আর 15 দিন ধরে আপনি কিন্তু টিপ পাচ্ছেন না। এখন দেখা যাচ্ছে 15 দিনের ভিতরে 1 মাসের ভিতরে যদি আমরা 15 দিনই নর্মালি কিছু হলো না, বা আপনার টিপ পাইলেন না বা ভাড়া পাইতেছেন, তাও কিন্তু আমরা 15 দিন পাবেন। এখন 15 দিন যদি আমরা ভাড়াটা পান, তাহলে নর্মালি ধরেন আমরা দেখি যে কোনো একটা টিপ বিয়ার টিপ নিলেন, বা দেখা যাইতেছে আমরা দেখে কোনো জায়গা লোকে ঢাকা যাইবো, বা যে ঢাকা থেকে আবার বাড়িতে যাইবো, বা দেখা যাইতে বাহিরে যাইবো, আপনি এয়ারপোর্ট নিয়ে আসলেন। এখন এগুলোর মাধ্যমে গেলে কিন্তু তাদের সাথে একটা যে কোনো মানুষের যেগুলো আপনি দেখা যাইতেছে গ্রাম অঞ্চলে কিন্তু দেখবেন অনেকেই এগুলো চালায় থাকে, তাদের সাথে কিন্তু আপনার একটা ভালো রিলেশন হয়ে যাবে। তখন কিন্তু তারাই আপনাদের কাছে ভাড়া নিয়ে আসবে। বা অনেকে কিন্তু যে আপনার থানা লেভেলে থাকেন বা ডিস্ট্রিক্ট পর্যায়ে থাকেন বা গ্রাম অঞ্চলে থাকেন, তাহলে গ্রামে কিন্তু কম বেশি আপনি আবার এর আশেপাশেও কিন্তু দেখা যায় 5টা 7টা 10টা মাইকও কিন্তু তারা চালিয়ে ভালো লাভজনক ব্যবসা করতেছে বা ভালো বিজনেস করতেছে। এখন তার সাথে রিলেশন হইলে কিন্তু তারাই আপনাকে বুঝিয়ে দিবে না এভাবে করতে হইব বা এভাবে করতে হইব, ভাড়াগুলো এইভাবে, বা কত টাকা ভাড়া কত টাকা, তারা কিন্তু আপনাকে বুঝিয়ে দিবে। এখন দেখা যাইতেছে মাসে যদি আপনার 15 দিনের ভিতরে আপনি দেখা যায় 15টা টিপ দিতে পারেন, তাহলে কিন্তু প্রতি টিপে যদি আপনার 5,000 টাকা হয়, তাহলে কিন্তু আপনার যদি মাসের ভিতরে যদি আপনার 15টা টিপ পাইলেন,
তাহলে 15% হচ্ছে আপনার 75,000 টাকা। এখন আপনার দেখা যাইতেছে খরচ সহ আপনাদের একটা ড্রাইভার থাকবে, ড্রাইভার সহ যদি আপনার 25,000 টাকাও আপনার খরচ হয়ে যায় গ্যাস সহ, আর আপনার দেখা যাইতেছে আপনার এই যে ড্রাইভার সহ আপনার যদি 25,000 টাকাও চলে যায়, তাহলে কিন্তু আপনার মাসে নর্মালি 50,000 টাকা আপনার প্রফিট চলে আসতেছে। এখন বিজনেসটা তো আপনি করতেছেন 50,000 টাকা, কিন্তু আপনি পিক আপ গাড়ি কিনেন বা দেখা যাইতেছে মাইক্রো কিনেন বা একটা আইএস কিনেন, এখন কিন্তু নর্মালি আপনার দেখা যাইতেছে আপনার মাসে 50,000 টাকা লাভ হয়ে যাচ্ছে। যেভাবে হোক কষ্ট করে যদি একটা বছর যদি আপনি ঘুরিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু আপনার মোটামুটি 1 থেকে 1.5 বছরের ভিতরে কিন্তু আপনি যে গাড়িটা ক্রয় করেছেন, এই ক্রয়ের টাকাটা কিন্তু আপনার দেখা যায় গাড়ি ক্রয় করে যে টাকাটা আপনার দেখা যাইতেছে দিয়ে গাড়িটা ক্রয় করেছেন, এটা কিন্তু আপনার উসল হয়ে যাবে। তারপরে যত বছর গাড়িটা চালাবে, এটা কিন্তু আপনার দেখা যাইতেছে আপনার লাভের থেকেই কিন্তু আপনার লাভ হয়ে যাচ্ছে। এখন এই ব্যবসাটা করতে পারেন, ভালো একটা লাভজনক ব্যবসা। মাসে কিন্তু আপনার 50,000 টাকা নর্মালি আপনার লাভ করতে পারবেন। এখন প্রবাসী ভাইরা কিন্তু আসছে এই ব্যবসাটা করতে পারবেন, বা যারা অলরেডি প্রবাস থেকে চলে এসেছে এখন কি করবে, এই ব্যবসাটা করতে পারেন। ভালো একটা বিজনেস, দেখা যাইতেছে ভালো লাভজনক ব্যবসা। মাসে 50,000 টাকা লাভ করে কিন্তু কোনো ব্যাপার না। তারপরে দেখা যাচ্ছে যারা এই লাইনে আছে বা যারা 1টা 2টা 3টা 4টা 5টা গাড়ি আছে, এখন কিন্তু প্রথম অবস্থা আপনি একটা গাড়ি কিনছেন, তারপরে দেখা যায় আস্তে 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 কিন্তু আপনার 3টা 4টা 5টা করে আপনার হয়ে যাবে। আর একটা জিনিস ভাই, লাভ না হলে কিন্তু একটা জিনিস একটা মানুষ একটা কিছু করে না। দেখা যাইতেছে ভালো একটা লাভজনক ব্যবসা। আর আপনি গ্রামে দেখে থাকবেন, দেখা যাইতেছে গাড়িগুলো কিন্তু ব্যাপক চাহিদা। মাসের ভিতরে যদি আপনার আপনার এলাকার ভিতরে কিন্তু মাসের ভিতরে দেখা যাচ্ছে আপনার কয়টা বিয়া হয়, বা অত্র এলাকা দিয়া আপনার দেখা যাইতেছে বিয়া শাদী কয়টা হয়, তাই আপনার ভালো একটা সম্পর্ক যদি ভালো ধরনের লোক আপনার হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনাকে সবাই আপনাকেই কিন্তু নিবে যে অত টাকা বাড়া অত টাকা, এমনি এমনি কিন্তু ভালো একটা প্রফিট আপনি মাসে শেষে পেয়ে যাবেন। মাসে 50,000 টাকা কিন্তু নর্মালি আপনার লাভ হয়ে যাবে। এখন পিক আপ দিয়ে কিন্তু এই আপনার সেম কাহিনী, আপনি সেমে কিন্তু এইভাবেই কিন্তু লাভটা হবে। আবার দেখা যাইতেছে মাইক্রো যদি আমরা ক্রয় করেন, তা মাইক্রো দিয়ে কিন্তু আপনার দেখা যাইতেছে এভাবেই আপনার লাভটা হয়ে যাবে। মাসের ভিতরে যদি 15 দিন, নর্মালি কিন্তু আমি 1 মাস ধরিনি, 20 দিনে কিন্তু ধরিনি, আমরা নর্মালি কিন্তু ধরেছি কি আপনার দেখা যাইতেছে আপনার 15 দিন, মানে 15 দিনেরও কি আপনার কাজ 1 মাসের ভিতরে আসবে না? অবশ্যই আসবে। আর দেখা যাচ্ছে আস্তে আস্তে আপনার দেখা আস্তে আস্তে প্রথম কিন্তু একটু চাহিদাটা হয়তো একটু কম হবে, আস্তে আস্তে মানুষ আপনাকে জানবে চিনবে, যেরকম ভাই এই ভাই একটা গাড়ি কিনেছে, দেখা যাচ্ছে আপনাকে আস্তে আস্তে কিন্তু আপনি একটা ভালো পরিস্থিতির মধ্যে যাবেন, বা ভালো লাভ করতে পারবেন। আশা করি আপনাদেরকে যতটুকু পেরেছি বুঝাতে পেরেছি। আর যদি আমাদের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের পাশেই থাকবেন।